এত নির্যাতন কারে কই গো, নির্যাতনের রুলার স্টিম চালায় দিয়েছিল, নবীরে পাগল বলে গালি দিয়েছিল, নবীরে এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়া আঘাত করেছিল। আমার নবী শুধু এক আল্লাহর কথা বলার কারণে রাসূলের গোষ্ঠীর লোকেরা, বংশের লোকেরা নবীরে এত নির্যাতন করেছিল। আমার নবী বেতাই ব্যতীত হইয়া নবী যখন কান্না শুরু করে দিয়েছিল, আমার নবী কান্দে, মালিক তুমি জানো এই মক্কার জমিনে আপন বলতে আমার কেউ নাই, আমার সান্ত্বনা দেওয়ার মতো মানুষ কেউ নাই, আমার বুকে জড়ায়া লওয়ার মতো মানুষ কেউ নাই। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে বিদায় হয়ে গেছে গো, আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার সান্ত্বনা দেওয়ার মতো মানুষ কেউ নাই, আমার বুকের মধ্যে জড়ায়া লওয়ার মতো মানুষ কেউ নাই। বলো না কেমনে গো এই মক্কার জমিনে আমি ইসলাম কায়েম করব, কালিমার দাওয়াত দিব। আমার নবী যখন ব্যথায় ব্যথিত হইয়া কান্দে, আল্লাহ সেদিন নবীর ডাক দেয়া বলেছিল, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, নবী গো আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহ বলেন, নবী আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গো, হযরত ঈসা সালাম গো সালামকে বেঈমানগুলো মিথ্যা অপবাদ দিয়েছিল, মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আপনার রব সেদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন হেফাজত করেছিল। নবী গো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার গোষ্ঠীর লোকেরা, ওনার বংশের লোকেরা ওনারে এত নির্যাতন করেছিল, নির্যাতনের রুলার স্টিম চালায়া দিয়েছিল। নমরুদে ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আপনার রব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন আগুন থেকে হেফাজত করেছিল। নবী গো আপনি চিন্তা করবেন না, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছের পেটের মধ্যে ছিল, ওই মাছটা সাগরের গভীরে গিয়েছিল, তিনটা অন্ধকারের মধ্যে ছিল। 40 দিন পর আপনার রব, আপনার মালিক হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন হেফাজত করেছিল। নবী গো আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা একটা রুমের মধ্যে বন্দি করে উলঙ্গ হইয়া ইউসুফ নবীর কুপ্রস্তাব দিয়েছিল, ঠিক কিনা বলেন? লম্বা ঘটনা, এটা আমার বিষয় না। আল্লাহ বলেন সেদিন জুলাইখার হাত থেকে ইউসুফ নবীরও আমি আল্লাহ সেদিন হেফাজত করছি, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, হেফাজতের মালিক কে? আরো জুড়ে হেফাজতের মালিক কে? আল্লাহ বলেন, নবী গো আপনি চিন্তা করবেন না গো নবী, টেনশন করবেন না গো নবী, অবশ্যই আপনার রব, আপনার মালিক আপনাকে সাহায্য করবে, আপনাকে হেফাজত করবে।
নবী গো আপনি শুধু মক্কার উলিতে গুলিতে মক্কার জমিনে আপনি শুধু কালিমার দাওয়াত দিতেই থাকেন, চালাইতেই থাকেন, অবশ্যই আপনার রব হেফাজত করবে। আল্লাহর ডাক দিল, নবী গো আপনি কিছুদিনের জন্য মক্কা ছেড়ে দিয়া আপনি মদিনার মধ্যে চলে যান। আল্লাহ যখন সেদিন এই কথাটা বলেছিল, আমার নবী খানায়ে কাবার সামনে দাঁড়ায়া আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। মালিক এই জমিনটা আমার মায়ের দেশ, বাবার দেশ, কেমনে গো এই জমিনটা ছেড়ে দিয়ে আমি মদিনার মধ্যে চলে যাব। আমার নবী খানায়ে কাবার সামনে দাঁড়ায়া সেদিন একটা কথা বলেছিল, হে আমার গোষ্ঠীর লোকেরা, বংশের লোকেরা, আজকে আমি 2টা রাকাত নামাজ পড়ব রে, তোমরা খানায়ে কাবার চাবিটা আমার হাতে তুলে দাও। যুবক ভাই আমার নবী 2টা রাকাত নামাজ পড়ার জন্য সেদিন খানায়ে কাবার সামনে দাঁড়া নবী একটা কথা বলেছিল। আমার নবীরে বেঈমানগুলো চাবিটা দিল না, নবীরে ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফেলে দিয়েছিল। আমার নবী ডাকতে বলেন, আমার গোষ্ঠীর লোকেরা আজকে 2টা রাকাত নামাজ পড়ার জন্য তোমরা খানায়ে কাবার চাবিটা আমার হাতে দিলা না, কিন্তু এমন একটা দিন আসবে রে এই খানায়ে কাবার চাবিটা আমার হাতে তুলে দেওয়ার জন্য রে তোমরাই পাগল পাগল হয়ে যাইবা। ঠিকই দেখা গেল আল্লাহ মক্কা নগরী বিজয় করে বিজয়ের মালা পরায়া নবীর আবার খানায়ে কাবার চাবি নবীর হাতে তুলে দিছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আল্লাহ আমার নবীরে এত মায়া করে গো, আমার নবীর জন্য আল্লাহ এত মায়া ছিল, এত ভালোবাসা ছিল। যুবক ভাই আমার দিলের কানটা লাগায় শুনবেন, আমার নবী যখন এরকম ভাবে কান্না শুরু করে দিয়েছিল, আমার নবী যখন তায়েফের জমিনে কালিমার দাওয়াত দিয়েছিল, কোরআনের কথা বলেছিল, এক আল্লাহর কথা বলেছিল, তায়েফের যুবকরা আমার নবীরে এত নির্যাতন করেছিল, নির্যাতনের স্টিম রুলার চালায়া দিয়েছিল। তায়েফবাসীরা নবীর এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছিল, রক্ত মাখা করে দিয়েছিল, রক্ত লাল করে দিয়েছিল। নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারক নিচে জ্বলন্ত অবস্থায় জমিনের মধ্যে রক্ত পড়ে যায়। আল্লাহ ডাক দে বলে, আল্লাহ ডাক দেবে, জিবরাইল দৌড়ে যা তায়েফের জমিনে, তায়েফের জমিনে তায়েফবাসীরা বেঈমানগুলো আমার নবীর এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছে, নবীর রক্ত লাল করে দিয়েছে, রক্ত মাখা করে দিছে রে। আমার নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায়। জিবরাইল আমার নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় গো, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে যাবে, জমিন বরদাস্ত করতে পারবে না, জমিনকে অনুমতি দেওয়া লাগবে না। জিবরাইল দৌড়ে যা তায়েফের জমিনে। জিবরাইল বলেন, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে 7 আসমানের উপরে নবী তায়েফের জমিনে, নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারক নিচে জ্বলন্ত অবস্থায়, রক্ত যেন জমিনে পড়ে যায় এমন তো অবস্থায়। জিবরাইল বলেন, আমি জিবরাইল একসঙ্গে 600 নূরের ডানা বাড়ি মেরে দিয়েছি। আল্লাহর হাবিব রক্ত মুবারক জমিনে পড়ার আগে গো, আমি জিবরাইল 600 নূরের ডানা নবীর
জুতা মুবারক নিচে আমি বিছায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ডাক দিল, নবী গো, আল্লাহ বলেছেন তায়েববাসীকে উল্টায় দেওয়ার জন্য, তায়েববাসীর মাটির সঙ্গে মিশায় দেওয়ার জন্য। নবী গো, আপনি শুধু একবার অনুমতি দেন। যুবক ভাই আমার, আশিক রাসূল কারে কয় দিলের কানটা লাগায় শুনবেন। ভালোবাসা কারে কয়, অনুসরণ কারে কয়, অনুকরণ কারে কয়, দিলের কানটা লাগায় শুনবেন। আমার নবী উম্মতের জন্য কেমন মায়া ছিল রে, উম্মতের জন্য কেমন মায়া ছিল, আমরা কেমন নবীরে পেয়েছি। জিবরাইল বলে, নবী গো, আল্লাহ বলেছেন তায়েববাসীরে উল্টায় দেওয়ার জন্য, মাটির সঙ্গে মিশায় দেওয়ার জন্য গো নবী। কিন্তু আমার নবী সেদিন ডাক দেওয়া বলেছিল, জিবরাইল আজকে তায়েববাসী বুঝতে পারে নাই, এই জন্য আমারে রক্ত মাখা করে দিয়েছে, রক্ত লাল করে দিছে রে, আমার দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করছে। জিবরাইল আজকে তায়েববাসী ধ্বংস হয়ে গেলে রে, আমি কার কাছে কালিমার দাওয়াত দিব, কোরআনের কথা বলবো। একটা বার কি যুবক ভাই আপনারা কথাটা চিন্তা করছেন? কেমন মায়া হইলে যেই নবীর রক্ত মাখা করে দিছে, রক্ত শরীরে জড়ায় দিছে। নবী বলে না, আজকে তায়েববাসী বুঝতে পারে নাই, তায়েববাসীর জন্য বদোয়া করব না। তার মানে কি বোঝা গেল? নবী উম্মতের জন্য কেমন মায়া ছিল, কেমন ভালোবাসা ছিল। আমার নবী বলে, জিবরাইল আজকে তায়েববাসীর জন্য বদোয়া করব না, বদোয়া করব না। যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে গো, যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সমস্ত নবীগুলো নাফসি নাফসি বলতেই থাকবে। আমার উম্মতগুলো কলিজা পাটা পিপাসা লইয়া কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকবে রে। আমার উম্মতগুলো জিহ্বাটা কুকুরের মতো বাহির করে দিবে পানি পান করার জন্য। আমি নবী সেদিন হাউজে কাউসার পানির পেয়ালা লইয়া, আমি নবী হাউজে কাউসার পারে দাঁড়ায় থাকব। যুবক ভাই আমার নবী উম্মতের জন্য কেমন মায়া। নবী বলে, আজকে তায়েববাসীর জন্য বদোয়া করব না। যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, আমি নবী হাউজে কাউসার পানির পেয়ালা লইয়া, আমি নবী হাউজে কাউসার পারে দাঁড়ায় থাকব। যুবক ভাই আমার নবী বলেন, এ হাউজে কাউসার পানির মধ্যে আল্লাহ 3টা গুণ দিছে। কয়টা গুণ? 3টা। 1 নাম্বার গুণ হচ্ছে হাউজে কাউসার পানিটা মেশকে আম্বরের চাইতে বেশি গ্রাম হবে, দুধের চাইতে বেশি সাদা হবে, মধুর চাইতে বেশি মিষ্টি হবে। এ হাউজে কাউসার পানি দুনিয়ার কোন সাগরের পানি না, দুনিয়ার কোন আরব সাগরের পানি না, তিতাস নদীর পানি না। আমার নবী বলেন, দুনিয়ার কোন খালের পানি না, পুকুরের পানি না, এটা জমজমের পানি না। এই পানিটা হচ্ছে হাউজে কাউসারের পানি। আমার নবী বলেন, এ হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি 1 পেয়ালা পান করে, 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। যুবক ভাই, 1 পেয়ালা পানি যদি কোনো ব্যক্তি একবার পান করতে পারে, 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। তাহলে বোঝা গেল আমার নবী সেদিন হাউজে কাউসারের পানি, হাউজে কাউসার পানি পান করার জন্য আমার নবী সেদিন হাউজে কাউসার পারে দাঁড়ায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, তাহলে সেই নবীরে মহব্বত করা দরকার আছে না নাই? সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই?
যুবক ভাই আমার, দিলের কানটা লাগা শুনবেন। আমার নবী যখন হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকবে, উম্মতকে হাউজে কাউসারের পানিটা পান করার জন্য মানুষগুলো সেদিন দলে দলে আসতে থাকবে হাউজে কাউসারের পানিটা পান করার জন্য। আমার মালিক সেদিন একটা পর্দা ফেলে দিবে। কি ফেলে দিবে? একটা পর্দা ফেলে দিবে। পর্দাটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী একটা চিৎকার মারবে, মালিক দুনিয়ার জমিনে তুমি আমারে হাউজে কাউসার পানিটা দিয়েছিলা উম্মতকে কিয়ামতের মাঠে পান করার জন্য। আজকে উম্মতগুলো আসতেছিল হাউজে কাউসার পানিটা পান করার জন্য, কেন তুমি হঠাৎ করে একটা উম্মতের মধ্য দিয়া আমার মধ্য দিয়ে একটা পর্দা ফেলে দিয়েছ? যুবক ভাই আমার, সেদিন আমার আল্লাহ বলবে, নবী গো 13টা বছর যে ইসলামের জন্য, যে কোরআনের জন্য, উম্মতের জন্য 13টা বছর মক্কার জমিনে আপনি মার খেয়েছিলেন, আপনি পবিত্র রক্ত দিয়েছিলেন, সেই ইসলামকে তারা অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই। আপনার রেখে যাওয়া ইসলামকে তারা অনুসরণ করে নাই, আপনাকে অনুসরণ করে নাই, আপনার সুন্নতের অনুসরণ করে নাই, আপনার সুন্নতের আমল করে নাই। এই জন্য আজকে আপনি তাদেরকে হাউজে কাউসার পানিটা পান করাইবেন না। যুবক ভাই আমার, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বোঝা গেল যদি আপনি নবীর অনুসরণ না করেন, অনুকরণ না করেন, বোঝা গেল আপনি হাউজে কাউসার পানি পান করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যদি আপনি আবু তালেবের মতো নবীরে ভালোবাসেন আর মহব্বত করেন, বোঝা গেল হাউজে কাউসার পানি পান করা সম্ভব না। কথা ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয় নবীরে বাঁচতে হবে আবু বকর মতো। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে হবে খাব্বাবের মতো, ভালোবাসতে হবে সুমাইয়ার মতো, ভালোবাসতে হবে হযরতে বেলালের মতো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই আমার, দিলের কানটা লাগা শুনবেন। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বোঝা গেল যদি আপনি নবীরে ভালোবাসেন, মহব্বত করেন, এই কথার মধ্যে সীমাবদ্ধ থাকেন, হাউজে কাউসার পানি পান করা সম্ভব না। যদি আপনি নবীরে অনুসরণ করেন, অনুকরণ করেন, সুন্নতের আমল করেন, বোঝা গেল হাউজে কাউসার পানি পান করা সম্ভব। ঠিক কিনা বলেন? তাহলে নবীরে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যুবক ভাই, দিলের কানটা শুনবেন। আমার নবী কিয়ামতের মাঠে সেজদা অবস্থায় উম্মতের জন্য কান্না করবে। লম্বা ঘটনা, নবী কানতে কানতে প্রাশান হয়ে যাবে। আল্লাহুম্মা উম্মতি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। কানতে কানতে নবী এক পর্যায়ে নবী অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ বলবে, নবী গো আপনি আর কান্না করবেন না, আপনি মাথা মোবারক তোলেন। আল্লাহ সেদিন বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আগো নবীজি, এই মাঠটা দুনিয়ার কোন মাঠ না গো নবী, এই মাঠটা হচ্ছে কিয়ামতের মাঠ। নবী গো, দুনিয়ার জমিনে যারা আপনার রেখে যাওয়া ইসলামকে অনুসরণ করেছিল, অনুকরণ করেছিল, আপনার সুন্নতের উপর আমল করেছিল, আপনাকে অনুসরণ করেছিল, আপনি তাদেরকে লইয়া আজকে জান্নাতের মধ্যে চলে যান। যুবক ভাই আমার, তাহলে বোঝা গেল যদি আপনি নবীর অনুসরণ করেন, অনুকরণ করেন, আপনি নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার ফয়সালা কে করে দিবে? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল নবীর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, সুন্নতের আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবু তালেবের মতো ভালোবাসা লইয়া যদি কবরে যান, নবীরে পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল গো। ইসলামের জন্য, উম্মতের জন্য, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার নবী নিজের জীবনটাই কুরবান করে দিয়েছিল। আমার নবী যখন উহুদের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছিল, কোরআনের কথা বলেছিল,
এক আল্লাহর কথা বলেছিল উহুদের জমিনে। উহুদের যুবকেরা, উহুদবাসীরা নবীরে এমন ভাবে দাঁড়ালো পাথর দিয়ে ডিল মারছিল, এমন ভাবে নবীরে রক্ত লাল করে দিয়েছিল। লোহার হ্যামলেটটা ভেঙে নবীর মাথা দিয়ে ঢুকায় দিয়েছিল। নবীর দুইটা দান মুবারক শহীদ করে দিয়েছিল উহুদের ময়দানে। কিন্তু আজকে সেই ইসলামের জন্য আজকে আমাদের কদর নাই, মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? যে ইসলামের জন্য আমার নবী দুইটা দান মুবারক শহীদ করে দিয়েছিল, লোহার হ্যামলেটটা ভেঙে নবীর মাথা দিয়ে ঢুকে গেছিল। এত নির্যাতন নবীরে করছে উহুদের জমিনে, কিন্তু আজকে সেই ইসলাম আমাদের কাছে কদর নাই, মূল্য নাই। সেই ইসলামের জন্য আমরা আজকে রক্ত দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, লম্বা ঘটনা। আমার নবী যখন গোটা উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেছে, এলান হয়ে গেছে, কতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। হযরত আবু বকর মতো সাহাবী হাত থেকে তরবারিটা ফেলে দিয়েছিল। নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কার জন্য রে? আর বেঈমানদের সঙ্গে জিহাদ করব, বেঈমানদেরকে কুচি কাটা করব। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর মতো সাহাবী হাত থেকে তরবারিটা ফেলে দিয়া মাটির মধ্যে লুটায় পড়ে গিয়েছিল। খলিফাতুল মুসলিমিন উমর মতো সাহাবী মাটির মধ্যে লুটায় পড়ে গিয়েছিল, হাত থেকে তরবারিটা ফেলে দিয়েছিল। একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সাহাবীরা ডাক দিলে, মহিলা কোথায় যাও, কোথায় যাও? মহিলা সেদিন ডাক দেওয়া বলেছিল, সাহাবীরা রে উহুদের ময়দানে যাই গো, উহুদের ময়দানে যাই। সাহাবীরা ডাক দলে, মহিলা রে উহুদের ময়দানে কি কোন লাভ নাই? উহুদের ময়দানে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দেবে, সাহাবীরা রে আমার স্বামী কোথায়, সন্তান কোথায়, বাবা কোথায়? আমি জানতে চাই না, আগে জানতে চাই উহুদের ময়দানে আমার দিনের নবী জিন্দা আছেনি। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ যুবক ভাই, ওই যুগের মহিলারা আমার নবীর জন্য কেমন মায়া ছিল, কেমন ভালোবাসা ছিল। আশিক রাসূল কারে কয়, দিলের কানটা লাগা শুনবেন গো। অনুসরণ কারে কয়, অনুকরণ কারে কয়? মহিলা বলে, সন্তানের খবর জানতে চাই না, বাবা কোথায়, স্বামী কোথায় জানতে চাই না, আগে জানতে চাই নবী জিন্দা আছেন উহুদের ময়দানে। তাহলে বোঝা গেল কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। ওইদিকে হযরত আবু বকর, হযরত ওমর নবীরে পাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটতে ছিল। একটু সামনে যাওয়ার পরে একটা রাকাল ছেলে আবু বকর ডাক দা বলে, ওমর ডাক দা বলে, রাকাল রে মুহাম্মদ নামে কোনো ব্যক্তির তুমি চিনোনি? রাকাল ডাক দিল, আবু বকর, ওমর মুহাম্মদ নামে কোনো ব্যক্তির চিনি না। কিন্তু আজকে 3টা দিন হয়ে গেল রে, ওই পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে একটা লোক এমন ভাবে কান্দে রে। ওই লোকটার কান্নার কারণে, ওই লোকটার কান্নার কারণে আজকে 3টা দিন হয়ে গেল আমার উটগুলো, বকরিগুলো মুখের মধ্যে খাবার লাগায় না, ঘাস লাগায় না। আবু বকর, ওমর, তোমাদের হাতে পায়ে ধরে বলি, দয়া করে তোমরা ওই লোকটারে ওই জায়গা থেকে নিয়ে যাও। আর যদি না নিয়ে যাও, আমার উটগুলো, বকরিগুলো না খাইয়া মারা যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আবু বকর ডাক দিল, ওমর, এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এই লোকটা নিশ্চয়ই আমার নবী ছাড়া আর কেউ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন গো। আশিক রাসূল কারে কয়? হযরত আবু বকর, হযরত ওমর নবীর সন্ধানে, নবীরে পাওয়ার জন্য ওই পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে চলে গেল। যাওয়ার পরে তাকায় দেখে
আমার নবী সেজদা অবস্থায় উম্মতের জন্য কান্দে। আমার নবী যখন সেজদা অবস্থায় উম্মতের জন্য কান্দে, হযরত আবু বকর ডাক দিল, নবী গো, ওগো নবীজি, আজকে 3টা দিন হয়ে গেল গো, আজকে 72 ঘন্টা হয়ে গেল, আপনার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নবী গো, আপনি মাথা মোবারকটা তোলেন। হযরত আবু বকর বলেন, নবী গো, আমি আপনার হিজরতের সাথী, আপনার আবু বকর আসছে আপনার নেওয়ার জন্য। নবী আপনি মাথা মোবারকটা তোলেন, কিন্তু নবী মাথা মোবারক তোলে না। হযরত আবু বকর বলেন, নবী আমার জিন্দগির সমস্ত আমলগুলো গো আপনার জন্য আমি কুরবান করে দিলাম, আপনার উম্মতের জন্য দান করে দিলাম, কিন্তু নবী আপনি মাথা মোবারকটা তোলেন। নবী মাথা মোবারকটা তোলে না। লম্বা ঘটনা যুবক ভাই আমার, হুজুর আসছে, হুজুর বসে লম্বা আলোচনা করা যাবে না। উমর ডাক দিল, নবী গো, আমি উমর আসছি আপনার নেওয়ার জন্য, যে উমর আপনার মারার জন্য, আপনার মাথা মোবারক আনার জন্য 2 হাতের মধ্যে তরবারি লয়ে গিয়েছিলাম কালিমা পড়ার আগে, মুসলমান হওয়ার আগে। ওগো নবীজি, সেই উমর আসছে আপনার নেওয়ার জন্য, আপনি মাথা মোবারকটা তোলেন, কিন্তু নবী মাথা মোবারক তুলে না। হযরত আবু বকর উমর দৌড়ায় চলে গেল ফাতেমার কাছে। একটু সামনে যাওয়ার হযরত আলী বলে, আবু বকর উমর, তোমরা কি নবীর সন্ধান পেয়েছো? হ্যাঁ নবীর সন্ধান পেয়েছি। কোথায় নবী? ওইখানে নবী উম্মতের জন্য সেজদা অবস্থায় কান্দে। হযরত আলী দৌড়ায় চলে গেল ফাতেমার কাছে। ফাতেমার কাছে যাওয়ার পরে হযরত ফাতেমা স্বামীর গলার মধ্যে জড়ায় কান্দে, স্বামী গো, ঘরের বাহিরে আবু বকর কান্দে গো, স্বামী ঘরের বাইরে আবু বকর কান্দে, ঘরের বাইরে ওমর কান্দে গো, আপনিও কান্দেন। মনে হয় বেঈমানগুলো আমার আব্বার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, মনে হয় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা কোথায় গো? আলী ডাক দিল, ফাতেমা, তোমার আব্বার সন্ধান পেয়েছি। ওইখানে তোমার আব্বা সেজদা অবস্থায়, তোমার আব্বা উম্মতের জন্য কান্দে গুহার মধ্যে। লম্বা ঘটনা। ফাতেমা 2টা সন্তানকে লইয়া, হাসান হুসাইনকে লইয়া চলে গেল, আলীকে লইয়া চলে গেল পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে। যাওয়ার পর তাকে দেখে নবী সেজদা অবস্থায় উম্মতের জন্য কান্দে। ফাতেমা বলে, বাবা আজকে 3টা দিন হয়ে গেল, আপনি মাথা মোবারকটা তুলেন গো বাবা, আজকে 3টা দিন হয়ে গেছে, আপনার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। যুবক ভাই আমার, দিলের কানটা লাগা শুনবেন, আশিক রাসূল কারে কয়, অনুসরণ কারে কয়। ফাতেমা বলে, বাবা আমার জিন্দেগির সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম, কিন্তু তারপর নবী মাথা মোবারক তোলে না। ফাতেমা বলে, বাবা তোমার উম্মতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার 2টা সন্তানকে আমি ইসলামের জন্য কোরবান করে দিব, কিন্তু নবী তারপরও মাথা মোবারক তোলে না। লম্বা ঘটনা। এক পর্যায়ে ফাতেমা কাঁদতে কাঁদতে বলে, মালিক তুমি আমার আব্বার আর কত কান্দাইবা? আমার আব্বা কাঁদতে কাঁদতে চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ ডাক দেবে, জিবরাইল, আবু বকর কান্না বরদাস্ত করতে পারি না, ওমর কান্না বরদাস্ত করতে পারি না, আমি বেলালের কান্না বরদাস্ত করতে পারি না, ফাতেমার কান্না বরদাস্ত করতে পারি না, হাসান হুসেনের কান্না বরদাস্ত করতে পারি না। আমার নবীরে জানায় দে, যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, আমার নবীর না জিজ্ঞাসা করে, আমার নবীর অনুমতি ছাড়া একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইব না। যুবক ভাই, লম্বা ঘটনা। সেদিনও জিবরাইল এই কথা বলার পরে নবীর কাছে আয়েশা, নবী মাথা তুলছে, তোলার পরে সেদিনও নবী বলেছিল, নবী গো, জিবরাইল সেদিনও বলেছিল, নবী গো, আল্লাহ বলেছেন উহুদবাসীর ধ্বংস করে দেওয়ার জন্য আপনি শুধু একবার অনুমতি দেন। যুবক ভাই, সেদিনও আমার নবী বলেছিল, জিবরাইল রে, উহুদবাসী বুঝতে পারে নাই, এই জন্য আমারে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করছে, আমার লোয়ার হ্যামলেটটা ভেঙে মাথা দিয়ে ঢুকাই দিছে। আজকে উহুদবাসীর জন্য বদুয়া করব না, এই দোয়াটা আমি নবী আমার উম্মতের জন্য আমি বরাদ্দ করে রেখে দিলাম, রিজার্ভ রেখে দিলাম, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। জবাব আমার, তাহলে আমার নবী মক্কার জমিনে উম্মতের জন্য কান্না করছে গো, তায়েফের জমিনে কান্না করেছে,
হুনাইনের যুদ্ধের মধ্যে কান্না করেছে, বদরের যুদ্ধের মধ্যে কান্না করেছে, আমার নবী উহুদের ময়দানে কান্না করেছে, আমার নবী 27টা যুদ্ধের ময়দানে উম্মতের জন্য কান্না করেছে, মেরাজে গিয়ে কান্না করেছিল, এখন রওজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে। আল্লাহ বলে তোমরা সেই নবীর অনুসরণ করো যেই নবী এখনো মদিনায় শুয়ে উম্মতের চিন্তায় কান্দে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই আমার, এই জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবী গো আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দেন তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, ভালোবাসতে চাই, মোহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার নবীরে অনুসরণ করে, আপনার নবীকে অনুকরণ করে। ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আপনার অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসবো, আপনার উম্মতকে মোহাব্বত করব। 3 নাম্বার হচ্ছে আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়া আমি আল্লাহ আপনার সঙ্গে আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন আমি গফুর, আমি রহিম, আমার দয়া মায়া বেশি। যুবক বাবার আর লম্বা করবো না, বিয়া দিব হুজুর আসছেই। তাহলে বোঝা গেল আবু তালেবের মতো যদি আপনি নবীরে বলেন ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এই ভালোবাসা লইয়া কবর যাইতে পারবেন, কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে হবে খাব্বাবের মতো, ভালোবাসতে হবে ওমরের মতো, ভালোবাসতে হবে আবু বকর মতো, ভালোবাসতে হবে হযরত বেলালের মতো। হয়তো সাহাবায়ে কেরাম নবীর জন্য এমন পাগল ছিল, এমন মহব্বত ছিল, তাহলে অনুসরণ করতে হবে সুমাইয়ার মতো। কথা বলেন ঠিক কিনা?